আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রথম পার্ট সবাই দেখছেন অবশ্যই। যারা দেখেননি তারা আমাদের প্রথম পার্টটা অবশ্যই দেখে আসবেন। তাহলেই বুঝতে পারবেন যে মেইন পেজটা আমরা কীভাবে তৈরি করছি। দেন আমাদের আই বাটনে দেওয়া আছে প্রথম পার্টের লিঙ্কটা, ওখান থেকে দেখে আসেন। অবশ্যই ডেসক্রিপশন বোর্ডেও আমাদের লিঙ্কটা দেওয়া আছে প্রথম পার্টের, ওখান থেকে দেখে আসবেন। এখন আমরা দ্বিতীয় পার্টটা শুরু করতেছি যে মেইন পেজ থেকে আমরা এখন সাইন আপ পেজ তৈরি করবো বা লগ ইন পেজটা তৈরি করবো কীভাবে। এখন আমরা মেইন পেজে এইভাবে আমরা অ্যাপের ভিতরে চলে আসবো। আবার এসে আমাদের এখান থেকে কাজ থাকবে যে এই যে মেন এক্সএমএল ক্লিক করার পরে আপনার এখান থেকে একটা পেজ তৈরি করা লাগবে। এখন এই পেজটা তৈরি করার জন্য আপনাদের কী করা লাগবে, এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে এন্টার ভিউয়ার নেম, এখানে আপনার পেজের নাম দেবেন। এখানে পেজের নামটা কী হবে, লগ ইন পেজ বা সাইন আপ পেজ, আপনার যেটা মন চায় সেটা দিবেন। আপনি প্রথমে কী তৈরি করবেন, আমি প্রথমে তৈরি করবো আপনার সাইন আপ পেজ, সাইন সাইন আপ। এখন সাইন আপ পেজ তৈরি হলো প্রথমে। এখানে কিন্তু টুলবার তো দরকার নাই, সেজন্য আমি টুলবারটা এখান থেকে উঠাই দিলাম। দেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তারপরে দেখেন আমাদের সাইন আপ এক্সএমএলটা অ্যাক্টিভিটিটা অ্যাড হয়ে গেছে এখানে। এখন আমি সাইন আপ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। সাইন আপ অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এখন এখানে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে কী কী থাকে, এখন সাইন আপ অ্যাক্টিভিটিতে কী কী থাকে আমি দেখাই আপনাদের। জাস্ট আমরা একটা অ্যাপ এরিয়া করি, সামান্য একটা অ্যাপ আমরা একটু দেখাই দিই আপনাদের যে সাইন আপ পেজে কী থাকে, লগ ইন পেজে কী থাকে। এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যে কীভাবে আমরা এগুলো তৈরি করব। আপনাদের সুবিধার জন্য এগুলো করতেছি। যেমন মনে করেন যে এটা মেন পেজ, এই যে সাইন, এটা হলো লগ ইন পেজ। এখন লগ ইন পেজে কী কী আছে এখানে, লগ ইন পেজে যেভাবে আছে আমাদের, এই যে লগ ইন পেজে যেভাবে আছে, লগ ইন পেজটা যেভাবে আছে এইভাবে এটা তৈরি করতে হবে। আবার এই যে ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করলে মনে করেন যে যেমন এই যে ক্রিয়েটে ক্লিক করে এই যে আমাদের আসতেছে রেজিস্টার পেজ, এইরকম আমাদের পেজগুলো তৈরি করতে হবে। এখন আমরা এই পেজগুলো কীভাবে তৈরি করবো, এখন আমরা আগে তৈরি করব এই যে আমরা এখান থেকে ক্রিয়েট অপশন তৈরি করব। আগে লগ ইন পেজ, তারপরে আমরা তৈরি করব রেজিস্টার পেজ, বুঝছেন। দেন আমরা আগে লগ ইন পেজটা তৈরি করি। এখানে যেভাবে আছে আমরা সেইভাবে তৈরি করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমত এই যে স্পেসের ভিতরে ঢুকে নিই। এই যে এখান থেকে আমাদের লিনার এইজটা নেওয়া লাগবে। লিনার এইজটা নেওয়ার পরে এখান থেকে লিনার এইজটা সিলেক্ট করে নিয়ে হাইটটা আমি এক্সপ্যান্ড করে দেবো। এটা প্রথম পার্টে আমরা দেখাইছি যে লিনার এইজটা হাইট করে কীভাবে মানে কমপ্লিট করতে হবে, পুরোটাই সিলেক্ট করা লাগবে। দেন তারপরে আমাদের এখান থেকে কী করতে হবে, একটা লিনার এইজ নিতে হবে, আর একটা নেওয়ার পরে এটা আমরা মাঝ বরাবর আনতে হবে। যে মাঝ বরাবর আনতে হবে, যে গ্র্যাভিটিতে ক্লিক করতে হবে। গ্র্যাভিটিতে ক্লিক করার পরে হরিজন্টাল ভার্টিক্যাল এটা ক্লিক করে দিয়ে মাঝ বরাবর চলে আসলো। আর আমাদের এই যে যেই লিনার টুটা যেটা আছে, এই লিনার টুটা আমরা কী করবো, এটা একটু হাইটটা একটু বাড়াই নেবো আমরা এখান থেকে হাইটটা আমাদের দিলাম 300, এই যে 300 একটা হাইটটা হয়েছে। এখন এটার ভিতরে আমাদের কী থাকবে, লগ ইন পেজ প্লাস আপনার এটা লগ ইনে যা যা লাগে। এখন আমাদের এর ভিতরে নিতে হবে যে এই লিনার টুটা সিলেক্ট করে নিয়ে আমাদের এই যে নিচে মুখে স্ক্রল করবেন, এই যে পরিবহন এইটা দিয়ে আপনারা ভার্টিক্যালে ক্লিক করবেন। এই যে আমি ওটা দেখাই দিতেছি আপনাদের সুবিধা করতে, এই যে এটা ক্লিক করে নিয়ে আপনার যে ভার্টিক্যালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আবার লিনার এইজটা নেবেন। লিনার এইজটা নেবেন কয়টা লাগে, যে কয়টা লাগে এখানে কয়টা ইউজ করছে সেটা এখানে মানে কতগুলা এখানে, এই যে আপনার এখানে একটা দুটা মানে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আপনার লিনার লাগবে, বুঝছেন। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে লিনার লাগবে, সেজন্য মানে আমাদের সেই কলার লিনার নেওয়া লাগবে। আমরা এইভাবে ঠিক এইভাবে নিব, বুঝছেন। এই যে আমরা এখান থেকে নিই, এই যে নিলাম। নেওয়ার পরে এটা আমরা কী করবো, এটা অল সিলেক্ট করে নেব। অল সিলেক্ট করে নিয়ে আমরা এটা গ্রেভিটিতে এসে হরিজন্টাল করে দেবো, ভার্টিক্যাল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা নিজের ইচ্ছা মতন একটু বাড়াই নেব, হাইটটা একটু কোনো বাড়াই নেব আমাদের ইচ্ছা মতন। যেমন হাইটটা আমরা 50 করব, প্রত্যেকটা আমরা 50 প্রত্যেকটা না অবশ্য দুইটা করে 50 করে নিলাম। প্রথম দুইটা আমাদের লাগবে 50। এবার এটা আমাদের মার্জিন করে নেওয়া লাগবে অবশ্যই। যে নিচেরটা ক্লিক করবে, নিচের এই যে 4 নম্বর লিনার 4, লিনার 4-এ ক্লিক করে এই যে এখান থেকে মার্জিন বলে একটা অপশন আছে, এই যে মার্জিন, এই মার্জিনে ক্লিক করবেন। মার্জিনে ক্লিক করার পরে এই যে ওয়াল যেটা সিলেক্ট করা আছে, ওয়ালটা কেটে দিবেন। ওয়ালটা কেটে দিয়ে এখানে আপনার টপে এখানে আমরা 10 বা 5 আপনার ইচ্ছা মতন দিবেন। আমি 5 দিয়ে দিলাম, 5 দিলাম। এখান দেখেন আমার একটা মানে স্পেস তৈরি হয়ে গেলো, ফাঁকা জিনিস। হ্যাঁ, এখান থেকে নিচেরটাও আমি সেমভাবে মার্জিন করে দেবো, টপে এসে 5 করে দিলাম। দেন এখান থেকে এটা আমার হয়ে গেল। এখন এখানে আমাদের কাজ রয়েছে কি, ইমেল সিস্টেম রয়েছে প্লাস পাসওয়ার্ড রয়েছে দুইটা লগ ইনের জন্য। এখন আমি ইমেল সিস্টেম পাসওয়ার্ডের জন্য কী করবো, এই যে এডিট টেক্সট এডিট টেক্সে আমরা ক্লিক করবো। এখান থেকে এডিট টেক্সে ক্লিক করলাম। এডিট টেক্সট আমরা দুইটা নিয়ে নিলাম এখানে পরপর। নেওয়ার পরে এখান থেকে এডিট টেক্সে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা কী করবো, এই যে আপনার এই যে হাইট ওয়েটটা যেটা আছে, ওয়েটটা আমরা এক্সপ্যান্ড করে দেবো এডিট টেক্সে ক্লিক করে। দেখেন দুইটা সেমভাবে এটা আমরা এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে জাস্ট একটা জিনিস আনা হবে, যেমন মনে করেন যে এবার
এখান থেকে এডিট টেক্সটটা নিয়ে নিয়েছি আমরা। এডিট টেক্সটটা আমরা এডিট করবো। এখানে প্রথমটা দিতে হবে ইমেল, এডিট টেক্সট 1। আমরা এটা এডিট টেক্সট 1 সিলেক্ট করে নিয়ে নিচে স্ক্রল করবো, যে হাইন্ডে ক্লিক করবো। এই যে আমি আবার এটা দেখাই দিই সুন্দর করে, এই যে এটা, হ্যাঁ এটা ক্লিক করবো। যে এডিট টেক্সট এটা কী রয়েছে, প্রথমে আমরা কী দেবো, ইমেল, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর এটা দিলাম আমরা কি, পাসওয়ার্ড। এই যে আবার সেই সেম কাজ করবো, পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডে ক্লিক করলাম, সেমভাবে এইভাবে আসলো। দেন আমার এটা পিছনে যে কালারটা আসছে, এই যে পিছনে এটা করার জন্য আলাদাভাবে একটা সিস্টেম করা লাগে, আমি দেখাই দিতেছি। এখান থেকে আমাদের একটা বাটন নেওয়া লাগবে অবশ্যই। বাটনটা এই যে বাটন নিলাম, এই শুধু সেটা একটা বাটন নিলাম। এখানে বাটনটা আমরা এখানে মাঝখান বরাবর আনবো। মাঝখান বরাবর আনার জন্য যে গ্র্যাভিটি আছে হরিজন্টাল করে দিলাম, মাঝখান বরাবর চলে আসলো। এবার এখান থেকে আমরা বাটনটা যতটুকু বড় করতে চাই ততটুকু বড় করে নেব আমরা। এটা ওইটা ক্লিক করে আমরা এখান থেকে যদি এটা বড় করতে চাই 100 গুণ 100 ডিপি 100 হবে। তারপরে যদি আমরা এটা করতে চাই যে 200 বা 250 করতে চাই, তাহলে এখান থেকে 200 দেবো, তাহলে এটা 200 হবে, বুঝেছেন আপনাদের ইচ্ছা মতন। এবার এখান থেকে আমি এটা কী করবো, একটু হাইট বাড়াই নেব 50। বাড়ানোর পরে এখান থেকে আমরা এটা যে টেক্সটে বাটন টেক্সট লেখা আছে, বাটনের পরে ক্লিক করে এখানে নিচে মুখে স্ক্রল করে টেক্সট আছে, টেক্সট রেখে আমরা এখানে কি রেখে দিব, সাইন আপ কি সাইন ইন, এটা লগ ইন কি যা যা আছে এখান দিয়ে কী দিয়ে আছে আমরা তাই দেবো। এখানে ক্রিয়েটে যারা সাইন ইন দিয়ে রয়েছে, আমরা সাইন ইন দিলাম জাস্ট, মানে আপনাদের বুঝলেন সাইন ইন, হ্যাঁ জাস্ট এটুকু আপনাদের বোঝানোর জন্য। আমি টেক্সটের সাইজটা, যে টেক্সট সাইজটা আপনি আমি বাড়া দিলাম একটু, টেক্সট সাইজটা একটু বাড়া দিলাম। একটু যদি বাড়ানোর মন চায় তাহলে আপনি একটু বাড়াবেন, একটু কমাতে চাইলে একটু কমাবেন, যেটা ভালো লাগে আপনাদের কাছে। এই টেক্সট স্টাইলটা আমি বোল্ড করে দিলাম যাতে এটা একটু উজ্জ্বল হয়, জাস্ট এটুকুর জন্যই। আর আপনি যদি নিচে বাটনটা যদি আপনি কালার করতে চান, তাহলে যে টেক্সট কালার আছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড রিসোর্স কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, হ্যাঁ আপনার যেটা মন চাই আপনি সেটা করে নিতে পারবেন। এখান থেকে আমি যদি মনে চাই এইভাবে একটা কালার করে নেবেন, সেইভাবে একটা কালার করবেন। টেক্সটে কালার করবেন, কি টেক্সট ভিউ কালার করবেন আপনার হোয়াইট করে দিলেন, এই যে জাস্ট এরকম, বুঝেছেন এরকম। এবার এখানে রয়েছে যে কি আরও আমি দেখাই দিই এখানে কী কী আছে। ফরগেট এখানে রয়েছে, ফরগেট পাসওয়ার্ড রয়েছে, নিউ ইউজার, তারপরে রয়েছে আপনার হ্যাভ এনি প্রবলেম কন্ট্যাক্টস, হ্যাঁ এগুলো আমি দিয়ে দিতে পারতেছি। এখান থেকে আমরা দিয়ে দেবো কীভাবে, এই যে মনে করেন ওই নিয়মে আপনাদের দেখালাম। এই যে এখানে টেক্সট ভিউটা নেবেন, টেক্সট ভিউটা সেটা হোম যেমন কাছাকাছি নিয়ে আসবেন। এটা কইছে টেক্সট ভিউতে ক্লিক করার পরে, না টেক্সট ভিউ অবশ্যই এটা লিনার 5-এ ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন ইয়াতে, কইছে গ্র্যাভিটি কোনে গেল, এই যে গ্র্যাভিটি হরিজন্টাল ভার্টিক্যালে ক্লিক করে মাঝখানে আনবেন। এখান থেকে লিখে দিবেন আপনারা কি, ফরগেট পাসওয়ার্ড, ফরগেটিং। ফরগেট পাসওয়ার্ড, হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিলেন এখানে। দেওয়ার পরে এটা একটু না উজ্জ্বল করে দিলেন, যেমন মনে করেন টেক্সট সাইজটা হালকা একটু বড় করে দিলেন। বড় করে দেওয়ার পরে টেক্সট স্টাইলটা ফুল করে দিলেন। দেন এখান থেকে জাস্ট এটুকু কাজ, আপনাদের আর কোনো কাজ নেই এখানে। কাজ আছে আবার নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বললো, ক্রিয়েট অ্যাকাউন্টটা আমি করে দিতেছি। এখানে আপনার লিনার এরিয়া যেটা লিনার 2 যেটা আছে, এটার হাইটটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করবো, একটু বাড়াই নিলাম হাইটটা, যাতে সমস্যা না হয় আমাদের। এখানে রয়েছে নিউ ইউজার, আর আপনার রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে এখানে রয়েছে আপনার আমি আর একটা টেক্সট ভিউ আনলাম। এখান থেকে টেক্সট ভিউটা এখানে আসলাম, পরপর দুইটাই আনলাম এখানে টেক্সট ভিউ। এখানে আমি লিখবো ক্রিয়েট নিউ ইউজার, হ্যাঁ জাস্ট নিউ ইউজার, ইউজার্স এটা এখানে দিলাম। দেওয়ার পরে এটা আমি একটু টেক্সট সাইজটা একটু বড় করে দিই। দেওয়ার পরে এটার কালারটা একটু গ্রে করে দিই, জাস্ট এরকম। এবার এখানে লিখতে হবে আপনার ক্রিয়েট সিআরই যেখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা দেওয়ার পরে, ক্রিয়েট অ্যাকাউন্টের পরে আপনার এটা একটু বড় করে দিলাম আমরা, টেক্সট সাইজে একটু বড় করে দিলাম। দেন এখান থেকে কালারটা আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। যেভাবে মন চায় আপনাদের সেইভাবে করতে পারবেন, সমস্যা নেই।
এভাবে করার পরে এখান থেকে লিনার 7-এ ক্লিক করার পরে এখান থেকে আমরা গ্রেভিটিতে এসে হরিজন্টাল ভার্টিক্যাল করে দিলাম, তারপর এটার মাঝ বরাবর চলে আসলো। এখন মাঝ বরাবর চলে আসার পরে এখান থেকে আমরা কী করবো, যে লিনার 2-তে ক্লিক করলাম, এখানে ইভেন্ট আসলো, ইভেন্ট আসার পরে 1 ক্লিক করলাম। 1 ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে নিচে ব্লকটা আছে, যেটা এই যে নিচে যে ব্লকটা সিস্টেম আছে, এই যে ব্লক, এই ব্লকে ক্লিক করবো। একটা ব্লক অ্যাড করা লাগবে এখানে। ব্লকটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে ভিউতে আসবো, এই যে ভিউ, এই ভিউতে আসবো। ভিউতে আসার পরে এই যে এখান থেকে দেখবেন যে আপনার যেটা অ্যাড করবো আমি, সেটা অ্যাড করবেন। ভালো করে দেখেন এখানে এটা। আর আমি নিচে যাই একটু দেখাই কোনটা অ্যাড করি। এইটা, এই দুইটা আমরা সিলেক্ট করবো। দুটো সিলেক্ট করার পর ভালো করে দেখে নেন, ভালো করে খুঁজে নেবেন। এরপরে আমরা টেক্সট ভিউ সিলেক্ট করবো এখান থেকে, মানে ভিউ সিলেক্ট করবো এখানে কোনটা যাবে। লিনার 2 আমাদের, লিনার 2 অ্যাড করতে হবে আমাদের দুইটাই। এখান থেকে 10 দিলাম প্রথমটা, আর এটা আমরা দিলাম এখান থেকে 20 বা 30 দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতন দিবেন। এখান থেকে সুন্দর করে মিশায় আমরা হোয়াইট করে দিলাম। এবার এখান থেকে আমাদের মেন পেজ থেকে যে সাইন আপ লগ ইন পেজে যাবে, সাইন আপ সেখানে যাওয়ার জন্য আমাদের অন ক্রিয়েটে ক্লিক করা লাগবে। অন ক্রিয়েটে ক্লিক করার পরে ইভেন্টে অন ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিছু অ্যাড করা লাগবে। যেমন আমাদের আগে এখান থেকে একটা কম্পাউন্ড এখানে কম্পাউন্ডে আসার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে প্রথমে যে ইন্টেন্ট আছে, এটার পরে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইন্টেন্ট তৈরি করে নেবেন। ACRWN জাস্ট আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি দিলাম এটা আমার ইচ্ছা মতন, আপনাদের যেটা মন চায় সেটা দিবেন। বুঝছেন, আমি এটা আমার মতন দিলাম। 1 ক্রিয়েটে আসলাম। 1 ক্রিয়েটে আসার পরে ব্লগে ক্লিক করলাম। ব্লগে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন কম্পাউন্ড আছে, কম্পাউন্ডে ক্লিক করবেন। কম্পোনেন্ট বা কম্পাউন্ড এটাই, এটা বললেই হলো। ক্লিক করার পরে এটা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে যে দেখবেন যে এখানে সেট স্ক্রিন একটা আছে, স্টেট অ্যাক্টিভিটি আছে। এই দুইটা নিলে জাস্ট এনাফ, এই দুটা নেবেন। আর আরেকটা জিনিস নেওয়া লাগবে, যেমন আচ্ছা ওয়েট করেন, এই দুটা এখানে অ্যাড করি। আর একটা অ্যাড করা লাগবে এখান থেকে, টাইমার প্লাস, এখান থেকে আবার কম্পাউন্ডে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে টাইমে ক্লিক করবেন। টাইমে ক্লিক করে টাইমটা অ্যাড করে নেবেন। টাইমটা অ্যাড করার পরে এখান থেকে আবার ব্লগে ক্লিক করবেন। ব্লগে ক্লিক করে কম্পাউন্ডে ক্লিক করার পরে নিচে মুখে স্ক্রল করবেন, দেখবেন টাইম বলে অপশন আছে, এই যে টাইমস, এটা নেওয়ার পরে এটা মাঝখানে ঢুকাই নেবেন। ঢুকাই নেওয়ার পরে এই যে অ্যাড করার পরে টাইমের সাথে টাইম সেট আপ করে দেবেন সবগুলো। টাইম দিয়ে দেবেন আপনি এখানে কয় সেকেন্ড, মানে প্রতি 1000-এ 1 সেকেন্ড, বুঝেছেন? এখন ভালো করে বুঝেন, প্রতি 1000-এ আপনার 1 সেকেন্ড। আমি এখানে 2 সেকেন্ডে ঢুকাবো, তাই আমি এখানে 2000 দিলাম। তারপরে এখান থেকে আপনার স্ক্রিন করে দিলাম, আমি এটা স্ক্রিন। তারপরে এখান থেকে কনটেক্সটে সিলেক্ট করে দিলাম যে আমার মেন পেজ থেকে কোন পেজে যাবে, সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সাইন আপ পেজে যাবে। দেওয়ার পরে আমি এটা কী করবো, রান করে দেবো। রান করে দেওয়ার পরে দেখেন রান করে দিলাম। এখান থেকে রান, এই যে রান হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাপটা দেখেন 2 সেকেন্ড পরে আমাদের এখানে ঢুকানো আসছে, দেখছেন? 2 সেকেন্ড পরে আমাদের এর ভিতরে ঢুকানো চলে আসছে জিনিসটা। ঠিক আমাদের সেম টু সেম হইতেছে, কিন্তু আমাদের এখানে দুইটা জিনিস দেখেন যে এই দুটার কোনো ফ্রেম তৈরি হয়নি। এখন এই দুটো আমাদের ফ্রেম অবশ্যই তৈরি করতে হবে। এখন কীভাবে তৈরি করবে সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। জাস্ট এই ভিডিওটা আমাদের পুরো পার্ট টু পার্ট দেখতে হবে। এই দ্বিতীয় পার্টের পরে আমরা অবশ্যই তৃতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা তৃতীয় পার্টে আমরা কী কাজ করছি সেটাও দেখতে পারবেন এর পরবর্তী থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।